হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ছোলার তৈরি খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। একদম চটপাটা মশলাওয়ালা ছোলা করে দেখাবো। তার জন্য আমি প্রথমে কিছুটা ছোলা নিয়েছি, প্রায় ওই 200 গ্রাম মতো, আর দুটো বড় সাইজের আলু কুচিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। ব্যাস দেখছেন, একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই জলটা আমি ঝরতে দেবো ততক্ষণে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রেসিপিটায় পেঁয়াজটাই খুব ভালো লাগে। পেঁয়াজ একটু বেশি করে দিলে আরও বেশি টেস্টটা বেশি হয়ে যায়, তবে আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। ওর মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। মনে রাখবেন, ছোলা সিদ্ধতেও কিন্তু লবণ দেওয়া আছে, আর এতে আমি একটু বিট লবণও ব্যবহার করব, সেই জন্য আমি একটুখানি লবণ দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করা যাবে না, হালকা কালারটা চেঞ্জ হলেই টমেটোটা দিয়ে দেবো ওর সঙ্গে একটু নরম হওয়ার জন্য। এই দুটো হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলোকেও দিয়ে দেব। মনে রাখতে হবে, এই মশলাটাকে যখনই কষানোর সময় একটুও জল ব্যবহার করব না, সেই জন্য আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো। এবার 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না মশলার গন্ধটা এবং আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুন এবং মশলার গন্ধটা চলে গেলে সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটাকে দিয়ে দেবো, দিয়ে বেশ এখানটা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু আমি এখনও লঙ্কার গুঁড়ো বা অন্য মশলা দেইনি, এটা আমি একটু ভাজা ভাজা হওয়ার পরেই দেবো, দেখতে পাবেন আপনারা, একটু পরেই আমি দেবো সেটাকে। এখানটা একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আমি একটুখানি এখানে ধনের গুঁড়ো দিলাম 1 চামচের মতো। খুব সুন্দর একটা গন্ধ বের হবে, বেশ সব কিছুটাই একসঙ্গে ফ্রাই হয়ে যাবে। তারপরে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে মরিচের গুঁড়োটা শেষে দেবো, দিয়ে বেশ ভালোভাবে এটাকেও নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়োটা শেষে দিলাম, যেহেতু এখানে জল ব্যবহার করা হয়নি, লঙ্কার গুঁড়োটা দিলে পুড়ে যায়, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা লাস্টে দিলাম, যাতে কালারটা সুন্দর থাকে। আর জিরে মরিচটা একটু শেষে দিলে পরে একটু চাট চাট ফ্লেভারটা ভালোভাবে বোঝা যায় বা মশলার গন্ধটা পাওয়া যায়, জিরে মরিচের যে ফ্লেভারটা। দেখতে পাচ্ছেন এখানে কালারটা কত সুন্দর এসেছে। সত্যি কথা বলতে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আপনারা ছোলা রান্না অন্য কোনো ধরনের ভালো লাগবে না। এবার আমি একটুখানি এখানে বিট লবণ দেব, অবশ্যই বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন, বিট লবণটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এখানে লেবুও থাকলে পাতিলেবু আপনারা দিয়ে দেখতে পারেন, আরও ভালো লাগবে। আমি খাবার সময় দিয়ে খেয়েছিলাম, তবে খুব ভালো লেগেছে সত্যি কথা। দেখতে পাচ্ছেন আমার এইটা পুরো একদম ছোলা মশলা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ।